নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সব অনেক ভালো আছো। চলো দেখে নি। প্রথমে দেখবো তোমাদের রিউনিয়ন কেন হচ্ছে না, কি অবস্ট্রাকেল আছে, মানে কি এমন বাধা আছে যার জন্যে তোমাদের রিউনিয়ন হচ্ছে না। তারপরে দেখবো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে। আর এটা কোনো জেন্ডারে স্পেসিফিক রিডিং নয়, সবাই দেখতে পারো। টাইমলেস রিডিং, যখনই দেখবে তখনই তোমাদের সঙ্গে রেজোনেট করবে। আর নো কন্ট্যাক্ট, অন অফ, সেপারেশন, লেস কন্ট্যাক্ট, এক্সট্রা ম্যারিটাল, ম্যারিড, আনম্যারিড সবাই দেখতে পারো। যেটুকু রেজোনেট করবে সেটাই তোমার রিডিং, বাকিটা লেট গো করে দেবে। পার্সোনাল রিডিং চাইলে ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। পার্টনারের নাম নিতে থাকো, 3বার না, জোরে জোরে নিঃশ্বাস নিতে পারো আর ছাড়তে পারো, মানে ইনহেল এক্সেল করতে পারো। আর একদম পজিটিভ হয়ে তোমাদের কাটানো ভালো ভালো মুহূর্তগুলোর কথা ভাবো, পার্টনারের কথা ভাবো, পার্টনারের নাম নিতে থাকো। হর হর মহাদেব, প্লিজ গাইড। চলো দেখে নি। প্রথমে দেখবো তোমাদের রিউনিয়ন কেন হচ্ছে না, এমন কি অবস্ট্রাকেল আছে। ভিউয়ার্সদের সঙ্গে তার পার্টনারদের রিউনিয়ন কেন হচ্ছে না, এমন কি অবস্ট্রাকেল আছে। রিউনিয়ন কেন হচ্ছে না, ভিউয়ার্সদের সঙ্গে তার পার্টনারদের রিউনিয়ন কেন হচ্ছে না, এমন কি অবস্ট্রাকেল। মহাদেব। ওকে, 4 of Cups। তোমার পার্টনার তো অনেক এক্সস্টেড নিজের লাইফে। তোমার পার্টনার কোনো কার্মিক সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছে। মহাদেব। নিজের মধ্যে অনেক স্ট্রেংথ নিয়ে আসার চেষ্টা তো করছে। ওকে লাভার্স, রিউনিয়ন তো হবেই। দেখো, কুইন অফ ওয়ান্ডস, তোমার অরা হতে পারে অনেক স্ট্রং, তুমি অনেক স্পিরিচুয়ালি অ্যাক্টিভ, তুমি মেল ফিমেল যাই হও না কেন, তুমি যদি তোমার পার্টনারকে ম্যানিফেস্ট করছো, করতেই থাকো, সেটা ম্যানিফেস্ট হচ্ছে অবশ্যই, কারণ কুইন অফ ওয়ান্ডস অনেক পাওয়ারফুল এনার্জি। তো তুমি অনেক একটা, তোমার হতে পারে তোমার পার্সোনালিটি অনেক বেশি স্ট্রং, অনেক। তো তুমি একজন স্পিরিচুয়াল পারসন। দেখো, চলো ক্লারিফাই করে দেখি কিছু কিছু কার্ড, তারপর বলছি। Clarify, 4 of Cups, 4 of Cups, clarify, 4 of Cups, clarify, 4 of Cups। আমি এটাই ভাবছিলাম। 9 of Wands, 9 of Wands, কোনো থার্ড পার্টি আছে। 9 of Wands, ইয়েস, তার সঙ্গে তোমার পার্টনারের অনেক ফাইটিং চলছে। ক্লারিফাই দ্য ওয়ার্ল্ড, ক্লারিফাই দ্য ওয়ার্ল্ড, clarify, Knight of Swords, clarify, Knight of Swords। জাস্টিস, দেখো তোমার পার্টনার বুঝে গেছে তোমার সঙ্গে যা যা করেছিল, তার লাইফে যা হচ্ছে ভগবান তাকে কর্মা দিচ্ছে। তোমার সঙ্গে কখনো জাস্টিস করেনি, তো তোমার সঙ্গে জাস্টিস করতে চায়। প্রথমেই দেখো তোমার পার্টনার একদম চুপ করে বসে আছে, তার কিচ্ছু ভালো লাগছে না, আর কিচ্ছু চায় না, শুধু ভাবছে যে পাস্টে তুমি তাকে ভালোবাসা অফার করেছিলে, ভালোবাসার কাপ অফার করেছিলে, তখন কেন সে অ্যাকসেপ্ট করেনি, কেন সে তোমাকে ফর গ্রান্টেড নিয়েছিল, তোমাদের সম্পর্ককে ফর গ্রান্টেড নিয়েছিল। কারণ এখন দেখো কোনো থার্ড পার্টি ছিল, যে রোম্যান্টিক হোক বা ফ্যামিলি থেকেই হোক, যেই হোক না কেন, সে তার হার্ট ব্রেক করছে। তোমার পার্টনার কখনো ভাবেইনি যে এই থার্ড পার্টির রিয়েলিটিটা এরকম, থার্ড পার্টি এইভাবে তোমার পার্টনারের হার্ট ব্রেক করবে। আর সেই পেনটা না তোমার পার্টনার সহ্য করতে পারছে না, এখনও ক্যারি ফরওয়ার্ড করছে। মানে রিসেন্ট পাস্টে সেই থার্ড পার্টির রিয়েল ফেসটা তোমার পার্টনারের সামনে এসেছে, সেই জন্যে তোমার পার্টনারের এখন তোমার কথা মনে পড়ছে। দেখো কেন তোমার মতো ভালো মানুষকে হারিয়ে ফেললো, কেন তুমি যখন ভালোবাসা বারবার অফার করছিলে কেন অ্যাকসেপ্ট করেনি। কেউ তো তার হার্ট ব্রেক করছে অনেক পেনফুল সিচুয়েশনের মধ্যে। আর সেই থার্ড পার্টির সঙ্গে তোমার পার্টনারের ফাইটিং চলছে, ইগো ক্লাশেস চলছে, অনেক ঝগড়া হচ্ছে তাদের মধ্যে এখন। সেই থার্ড পার্টি একদমই ভালো নয়, তোমার পার্টনারকে না কোনো কারণে নিজের ফায়দার জন্য নিজের কাছে রাখে। তো দেখো অনেক বেশি ঝগড়া হচ্ছে এখন, আর তোমার পার্টনার একদম এক্সস্টেড, তার কিচ্ছু ভালো লাগছে না, একদম তার মনে হচ্ছে সে লড়তে লড়তে টায়ার্ড, তার আর কিছু ভালো লাগছে না, একদম এক্সস্টনের এনার্জি। তার মনে হচ্ছে সে সবার জন্যে করতে করতে নিজের লাইফে ফোকাস করতেই পারছে না। ইয়েস, অবস্ট্রাকেল তো থার্ড পার্টি, আর সেই থার্ড পার্টি তোমার পার্টনারের কর্মা। তোমার পার্টনার কোনো কার্মিক সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছে, আর এটাই হচ্ছে তোমার ইউনিভার্স তাকে কর্মা দিচ্ছে, কারণ তোমার সঙ্গে কখনো জাস্টিস করেনি, বুঝে গেছে তোমার পার্টনার। দেখো তোমার পার্টনার না তোমাকে ভালোবাসার কাপ অফার করতে চায়, তোমাকে কোনো সারপ্রাইজ দিতে চায়, কোনো সারপ্রাইজলি কোনো মেসেজ কল কিছু করতে চাইছে, কিন্তু দেখো পেজের এনার্জি, বলবো না ভীষণ স্ট্রংভাবে ভাবছে, একটু ইম্যাচিওরিটির সঙ্গে ভাবছে, কারণ তার নিজের লাইফে
সে এখন অনেক পেনফুল সিচুয়েশনের মধ্যে, কোনো কার্মিক সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছে, সে কর্মা পাচ্ছে। নিজের মধ্যে অনেক স্ট্রেংথ নিয়ে আসার চেষ্টা করছে। যে প্রবলেমটা তার লাইফে চলছে সেই প্রবলেমটাকে না সে বোঝার চেষ্টা করছে, একদম নিজেকে শান্ত রেখে সেই জিনিসগুলোকে না অ্যানালাইজ করার চেষ্টা করছে, একদম পিওরিটির সঙ্গে ভাবছে, পেশেন্স রেখেছে যে একটা ভালো সময় আসবে, তাড়াহুড়ো করবে না, সব প্রবলেম সলভ হয়ে যাবে। সে সব কিছু অ্যানালাইজ করছে এখন। তোমার পার্টনারের মনে হচ্ছে সে তোমার কাছে যেন এখন ছুটে চলে আসলে ভালো হয়। দেখো, সে তোমার কাছে ছুটে চলে আসতে চায়, তার আর কিচ্ছু ভালো লাগছে না, একদম এক্সস্টেড। তার মনে হচ্ছে সব কিছু শেষ, আর কিচ্ছু ভালো লাগছে না, একদম এক্সস্টনের এনার্জিতে তোমার পার্টনার। কারণ দেখো, এখন তোমার সঙ্গে সম্পর্কটা ফিল করতে পারছে লাভার্স, তোমার সঙ্গে সে সোল কানেকশন ফিল করে। তোমরা একে অপরকে না, মানে তোমাদের সোল কানেকশন, কোনো ডিভাইন ইন্টারভেনশন আছে। যতটা তুমি ফিল করো, যতটা তুমি কষ্ট পাচ্ছ, এখন তোমার পার্টনার ঠিক ততটাই কষ্ট পাচ্ছে তোমাকে নিয়ে। সেও তোমাকে চায়, তোমাদের ফিলিংস একদম মিউচুয়াল। মানে তোমরা না একে অপরকে কখনো ভুলতে পারবে না, আর রিউনিয়ন তো হবেই। তাই যেই থাক, তোমার পার্টনারও এটা বুঝে গেছে যে সে তোমার জন্য কত ডিপলি ফিল করে। কারণ আর এখন বেশি করে ফিল করছে, কারণ থার্ড পার্টি রিয়েলিটিটা বুঝে গেছে। দেখো, অনেক ইমোশনাল তোমাকে নিয়ে, তাও না ব্যালেন্স করে চলার কথা ভাবছে। মানে অনেক বেশি স্যাড হয়ে যাচ্ছে, তাও ভাবছে না ব্যালেন্স করে চলবো, লজিক্যালি চলবো, এত বেশি ইমোশনাল হলে চলবে না। মানে এরকম টাইপের এনার্জি তোমার পার্টনারের। অবশ্যই তোমাদের যে রিউনিয়ন হচ্ছে না তার পেছনে মেন কারণ হলো কোনো থার্ড পার্টি। সে অবস্ট্রাকেল তোমাদের মাঝখানে, সে রোম্যান্টিক থার্ড পার্টি হোক, হতে পারে তোমার পার্টনার ম্যারেড, তার হাজব্যান্ড ওয়াইফ, না হলে ফ্যামিলি থেকে কেউ। কিন্তু তোমার পার্টনার তার রিয়েলিটিটা বুঝে গেছে। দেখো, সেই থার্ড পার্টি তোমার পার্টনারের অনেক বাজেভাবে হার্ট ব্রেক করেছে, আর তোমার পার্টনারের সঙ্গে তার এখন অনেক ঝগড়া চলছে। এবার চলো দেখে নি তোমার পার্টনার এই মুহূর্তে তোমাকে নিয়ে কি ভাবছে। পার্টনারের নাম নিতে থাকো, একদম পজিটিভ হয়ে ভাবো, তোমাদের কাটানো ভালো ভালো মুহূর্তগুলোর কথা ভাবো। কি ভাবছে? ওকে, দেখো তোমাকে কল টেক্সট করার কথা ভাবছি। বললাম না তোমাকে কোনো সারপ্রাইজ দিতে চায়, একদম মেসেজ করতে চায় তোমাকে, বা কল করতে চায়, কোনো গিফট দিতে চায়। দেখো, তোমার পার্টনার তোমাকে কল করার কথা ভাবছে। অনেকেই মানে কল টেক্সট রিসিভ করবে উইদিন 8 days, 8 দিনের মধ্যে। একদম তোমার পার্টনার তোমাকে রিচ আউট করার কথা ভাবছে। যদি লং ডিস্ট্যান্সে থাকো, তোমার কাছে আসার কথা ভাবছে। মানে এরকম সময় আসবে না, মানে একদম তুমি ভাববেই না যে তোমার পার্টনার তোমাকে কল করেছে, টেক্সট করেছে, তুমি একদম মানে হঠাৎ করে না সারপ্রাইজ, শকড হয়ে যাবে। মানে এরকম হবে, কিন্তু না একদম পজিটিভ ওয়েতেই করবে। তুমি হয়তো ভয় পাবে, আবার আমার সঙ্গে মাইন্ড গেম খেলবে, আবার প্ল্যানিং প্লটিং করে কল টেক্সট করেছে। কিন্তু যদি কল আসে, তুমি অবশ্যই রিসিভ করবে আর শুনবে সে কি বলতে চায়, কারণ পজিটিভ ওয়েতেই আসবে। মানে আসলেই ঝগড়া করবে না, ঠিক আছে? এবার তুমি তাকে ক্ষমা করবে কি করবে না সেটা তোমার উপরে ডিপেন্ড করে, কিন্তু মানে শুনবে কি বলতে চাইছে। হ্যারোফেন্ট, দেখো তোমার পার্টনার হতে পারে কারোর থেকে গাইডেন্স নিচ্ছে, বা হতে পারে সেও ট্যারোট রিডিং দেখছে। ইয়েস, তোমার পার্টনার কারোর থেকে হয়তো গাইডেন্স নিচ্ছে, মানে তার থেকে যে কেউ বড়। তোমার পার্টনার তাকে অনেক ট্রাস্ট করে যে এখন সে কি করবে, থার্ড পার্টিকে কিভাবে রিমুভ করবে, তোমাকে কিভাবে আবার এসে ইমপ্রেস করবে, তোমার লাইফে কিভাবে আসবে। তোমার পার্টনার এই সব কিছু ভাবছে। আর তোমার পার্টনার হতে পারে অনেক বেশি ট্র্যাডিশনাল, অনেক ট্র্যাডিশনকে ফলো করে, ওল্ড প্যাটার্নকে অনেক বেশি ফলো করে। আগে হয়তো অনেক সোসাইটি কনসিয়াস ছিল। তোমাদের মধ্যে হতে পারে এক্সট্রা ম্যারিটাল, বা হতে পারে এজ গ্যাপ, বা হতে পারে তোমাদের মধ্যে কাস্ট, কমিউনিটি, কালচার কোনো কিছু ডিফারেন্স আছে। তো অনেক বেশি লোকের কথা ভেবে চলতো, সোসাইটি কনসিয়াস ছিল। এখন আর সেই জিনিসগুলো তাকে বদার করে না, সেই জিনিসগুলো সে আর অত বেশি ভাবে না এখন। তোমার পার্টনার না অনেক বেশি এখন পেনফুল সিচুয়েশনের মধ্যে, একদম মানে সে বুঝতেই পারছে না কি করবে। 10 of Swords, মানে একদম বলে না রক বটম, মানে একদম মানে সহ্য করতে করতে না একদম শেষ সীমা পর্যন্ত পৌঁছে গেছে। এবার সেখান থেকে একটাই সুযোগ, বললাম না কোনো কার্মিক সাইকেল চলছে, সেখান থেকে না পেছনে ফিরে দেখার কোনো উপায় নেই। একটাই রাস্তা, আগে মুভ করা, নিউ বিগনিং করা। তো এই কার্ডটা খারাপ নয় আর কি। যদি পজিটিভলি দেখি তাহলে এই কার্ডটা বলে পেছনে ফেলে
মানে যা যা হয়েছে সব পেছনে ফেলে এসে একটা নিউ বিগনিং করো অবশ্যই। আর এই কার্ডটা এটাও বলে যে তুমি এত পেনফুল সিচুয়েশনের মধ্যে, মানে তোমার পার্টনার এত পেনফুল সিচুয়েশনের মধ্যে যদি কারোর থেকে হেল্প নেয়, কারোর থেকে সাজেশন তো নিচ্ছে, তাহলে অবশ্যই এখান থেকে বেরোতে পারবে তোমার পার্টনার। তোমার পার্টনার অনেক পেনফুল সিচুয়েশনের মধ্যে। ওকে, আবার লাভার্স, দেখো ইয়েস তোমার পার্টনার বুঝে গেছে তুমিই তার সোলমেট। ইয়েস, তোমাদের কোনো পাস্ট লাইফ কানেকশন, যদি তোমার পার্টনার এসব নাও জেনে থাকে তাও বুঝে গেছে কিছু তো একটা আছে, একটা ম্যাগনেটিক পুল ফিল করে সে তোমার টুয়ার্ডস, কেন চাইলেও তোমাকে ভুলতে পারে না, কিছু তো আছে তোমাদের কানেকশানে। আর তোমাদের কানেকশনটা না গড গিফটেড, ভগবান বানিয়েছিল, ডিভাইন ইন্টারভেনশন আছে, রিউনিয়ন তো হবেই, কেউ ভাঙতে পারবে না, থার্ড পার্টি ফোর্থ পার্টি যেই আসুক না কেন রিউনিয়ন তো হবে। আর এই রকম সোল কানেকশানে না অনেক অবস্ট্রাকেল আসে, অনেকবার ব্রেকআপ হবে, আবার রিউনিয়ন রিকনসিলিয়েশন হবে, হবেই হবে, মানে এরকম আর কি। তোমাদের সম্পর্কটা ডেস্টাইন, ভগবানের বানানো। তুমি যতটা তাকে নিয়ে ফিল করো, মানে তোমার ফিলিংস, ইমোশন, মানে অ্যাট্রাকশন সব কিছু মিউচুয়াল। তোমার পার্টনারও ঠিক ততটাই ফিল করে তোমাকে নিয়ে ঠিক ততটাই তার সেই অ্যাট্রাকশন, একটা রোম্যান্টিক ফিলিংস, ভালোবাসা সব কিছু ফিল হয়। আর এই সম্পর্কটা কখনো ভাঙবে না, রিউনিয়ন তো হবেই তোমাদের। দুবারই লাভার্স চলে এসেছে। আর তুমি যতটা এরকম ভাবো না যে তোমার জন্য কম্প্যাটিবল তোমার পার্টনারও সেটাই ভাবে, তোমরা একে অপরের জন্য একদম কম্প্যাটিবল পার্টনার। দেখো নাইট অফ ওয়ান্স, তোমার পার্টনারের মনে হচ্ছে সে এক্ষুনি তোমার কাছে চলে আসবে, তোমাকে নিয়ে না তার অনেক বেশি অ্যাট্রাকশন ফিল হচ্ছে, ফিজিক্যাল কানেকশন ফিল হচ্ছে। দেখো এই কার্ডটাও ফিজিক্যাল অ্যাট্রাকশনকে দেখায়, কিন্তু না সেটা লাস্ট নয়, একদম পিওর ইমোশনাল ফিজিক্যাল কানেকশন যাকে বলে আর কি। কারোর সঙ্গে ইমোশনালি অ্যাটাচ হলে যেমন ফিল হয়, তো তোমার পার্টনার না অনেক বেশি প্যাশনেট এনার্জি, একটা ফায়ারি এনার্জি, তার অনেক বেশি সেই ফিজিক্যাল অ্যাট্রাকশন ফিল হচ্ছে, তার মনে হচ্ছে সে এক্ষুনি তোমার কাছে ছুটে চলে আসবে, তার এরকম ফিল হচ্ছে, নিজেকে আটকে রাখতে পারছে না। দেখো 5 অফ কাপস, পাস্টেই আটকে আছে, যে সম্পর্কটা নিজের হাতে নষ্ট করেছে তার এখন শুধু সেই সম্পর্কটা আবার ফিরে পেতে চায় সে, তার কাছে এখনো অপশান আছে, তার আর চায় না, তার অপশান, অপরচুনিটি, অফার কিচ্ছু চায় না, তার এখন শুধু যে সম্পর্কটা সে নিজের হাতে নষ্ট করেছে তার শুধুমাত্র সেই সম্পর্কটাই আবার চাই, তার কিচ্ছু ভালো লাগছে না। দেখো কেমন করে বসে আছে, একদম নেগেটিভ এনার্জি, তার সেই সম্পর্কটা আবার চাই। কেন সে নষ্ট করলো তার এরকমই মনে হচ্ছে বারবার। দেখো 4 অফ কাপস, ইয়েস আমি বললাম না তোমার পার্টনার এখন ভাবছে কেন সে তোমার ভালোবাসার কাপ অ্যাকসেপ্ট করেনি, যখন তুমি তাকে আনকন্ডিশনাল লাভ দিচ্ছিলে, তার জন্য এত কিছু করছিলে, কেন সেই ভালোবাসাটা ভালোভাবে অ্যাকসেপ্ট করেনি, কেন তোমাকে ফর গ্রান্টেড নিয়েছে, তোমার ভালোবাসাকে ফর গ্রান্টেড নিয়েছে। তোমার পার্টনারের এখন এইসব অনেক বেশি মনে পড়ছে, একদম চুপ করে বসে আছে, কোনো কিছু করার মুডে নেই। বললাম না কোনো অপরচুনিটি, অপশান তার সামনে থাকলেও তার কোনো মুডই নেই সেসব দেখার, সে কিচ্ছু চায় না, সে শুধু ভাবছে তোমার ভালোবাসাটা কেন অ্যাকসেপ্ট করলো না তখন। ইয়েস, কর্মা পাচ্ছে, বললাম কোনো কার্মিক সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছে তোমার পার্টনার। হুইল অফ ফরচুন, টেবিল টার্ন হয়ে গেছে। যে সিচুয়েশনে আগে তুমি ছিলে, মানে তুমি ভাবতে, তুমি অনেক ইনসিকিওর হয়ে যেতে তোমার পার্টনারকে নিয়ে, তুমি ভাবতে মানে আমার পার্টনার আমাকে ছেড়ে চলে তো যাবে না, মানে এরকম ভয় পেতে সবসময়, এখন সে ভাবে। তারপরে তোমার পার্টনারকে নিয়ে হয়তো তুমি এরকম ভাবতে কখন কল করবে, কখন মেসেজ করবে, কখন মানে আমার সঙ্গে দেখা করবে, সেটা এখন তোমার পার্টনারের হচ্ছে, টেবিল টার্ন হয়ে গেছে। তোমার পার্টনার কর্মা পাচ্ছে, ভালো করে জানে যে তোমার সঙ্গে যা যা করেছে তার ফল সে এখন ভোগ করছে, সে যা ভোগ করছে সব তার কর্মা, ইউনিভার্স তাকে কর্মা দিচ্ছে। দেখো একদম ডিপ্রেশনের এনার্জি, মুন ডিপ্রেশনকে দেখায়। তোমার পার্টনার না, তোমার পার্টনারের মাইন্ড একদম এক জায়গায় নেই, বারবার ফ্লাকচুয়েট করছে, মানে পজিটিভ নেগেটিভ, সে বুঝতেই পারছে না এক্স্যাক্টলি তার কি চাই, তার কি করা উচিত। তোমার পার্টনারের হতে পারে কোনো পাস্ট ফিয়ার আছে, এটা সবার জন্য হবে না, অনেকের পার্টনারের হতে পারে কোনো পাস্ট ট্রমা আছে, কোনো চাইল্ডহুড ইস্যু, বা পাস্টে বাজেভাবে কোনো ব্রেকআপ হয়েছে, সেই জিনিসটা নিয়েও সে অনেক বেশি আপসেট, সেই জন্যেই হয়তো তোমাদের সঙ্গে সম্পর্কটা খারাপ করেছিল। এটা সবার জন্য হবে না, ঠিক আছে, 1% 2%-এর জন্যে। তো তোমার পার্টনার অনেক বেশি এখন স্যাড, ডিপ্রেশনের মধ্যে,
একদম এক্সস্টেড, তার কিচ্ছু ভালো লাগছে না। তার মনে হচ্ছে ওই থার্ড পার্টি এক তো মানে তার লাইফ হেল করে রেখেছে, তার আর সে চাইলেও এখন তোমার কাছে আসতে পারছে না, তার কিচ্ছু ভালো লাগছে না, একদম এক্সস্টেড, চুপ করে দাঁড়িয়ে আছে, ভাবছি যে কি করব বুঝতেই পারছি না, লড়তে লড়তে আমি একদম টায়ার্ড, মানে একদম এক্সস্টনের এনার্জি, একদম টায়ার্ড হয়ে গেছে, তার আর কিচ্ছু ভালো লাগছে না তার লাইফে। দেখো আবার 3 of Swords, সেই থার্ড পার্টি না তোমার পার্টনারের খুব বাজেভাবে হার্ট ব্রেক করেছে, সেই পেনটা তোমার পার্টনার সহ্য করতে পারছে না, সেই জন্যেই তো এক্সস্টনের এনার্জি, একদম এক্সস্টেড এনার্জি, তার কিচ্ছু ভালো লাগছে না। সে একদম মানে ভাবেইনি না যে সেই থার্ড পার্টি তার এইভাবে হার্ট ব্রেক করবে। সে অনেক পেনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে এখন। আর তোমার পার্টনার এটা ভেবেও হার্ট যে তুমি হয়তো আর মানবে না, তুমি তাকে আর একটা সুযোগ দেবে না, মানে এই সবও ভাবছে। কিন্তু সে কিন্তু তোমার সঙ্গে নিউ বিগনিং চায়, একদম জিরো থেকে সম্পর্কটা আবার শুরু করতে চায়, পাস্টের ব্যাগেজেস কোনো কিছু আগে নিয়েই আসতে চায় না, যা পাস্টে হয়েছে সব কিছু পাস্টে ফেলে রেখে সে আগে মুভ করতে চায়, তোমার সঙ্গে সম্পর্কটা আগে নিয়ে যেতে চায়। বললাম না তার এখন আর কোনো যায় আসে না, যত অবস্ট্রাকেল থাক সে জানে আছে, কিন্তু এখন রিস্ক নিতে চায়, সেই সম্পর্কে যত রিস্ক নেওয়া যা করা সব করতে চায়। কিন্তু তুমি কি চাও সেটা তো তোমার পার্টনার এখন বুঝতে পারছে না, সে তো তোমার সঙ্গে একটা নিউ বিগনিং চাই, ফ্রেশ স্টার্ট চাই। দেখো কুইন অফ পেন্টিকেলস, তোমার এনার্জি কুইন অফ পেন্টিকেলস, এখন বুঝতে পারছে তুমি কত গ্রাউন্ডেড, তার চোখে না তোমার রেসপেক্ট এখন অনেক বেশি, সে তোমাকে এখন অনেক রেসপেক্ট করে, তুমি একজন স্টেবল পারসন তোমার পার্টনারের চোখে, এখন তুমি তার লাইফেও অনেক হ্যাপিনেস অনেক পজিটিভিটি নিয়ে এসেছিলে, তুমি একজন স্পিরিচুয়াল পারসন। যখন তোমার সঙ্গে ছিল তোমার পার্টনার, তুমি তাকে হয়তো অনেক কিছু বোঝাতে, তুমি তাকে অনেক পজিটিভিটি দিতে, মানে তুমি তার লাইফে হ্যাপিনেস নিয়ে এসেছিলে, তুমি অনেক স্টেবল, নিজের লাইফে গ্রো করছো, তাও অনেক বেশি গ্রাউন্ডেড, কোনো ইগো নেই তোমার মধ্যে। হতে পারো তুমি সেলফ ডিপেন্ডেন্ট, ইয়েস তোমাকে এখন অনেক রেসপেক্ট করে, তোমাকে না একটা স্ট্রং পার্সোনালিটি হিসাবে দেখে তোমার পার্টনার, একদম একটা স্ট্রং পার্সন হিসাবে দেখে। চলো কিছু আর কিছু হিডেন মেসেজ চেক করে দেখি আর কি ভাবছে তোমাকে নিয়ে, আর কি ভাবছে পার্টনার ভিউয়ার্সদেরকে নিয়ে। আর মহাদেব প্লিজ গাইড করো, হর হর মহাদেব। আই ওয়ান্ট টু ফিল দ্যাট ওয়ে এগেন, বললাম না সম্পর্কটা আবার ঠিক করতে চাই, তোমাদের সম্পর্ককে, তোমাদের একে অপরকে যে এনার্জি ট্রান্সফার করতে সব জিনিসগুলোকে না আবার সেই পুনরায় আগের মতো করে ফিল করতে চাই তোমার পার্টনার, তোমাকে আগের মতো করে ফিল করতে চায়। দ্য টাইমিং জাস্ট ওয়াজন্ট রাইট ফর আস, যখন তোমাদের ব্রেকআপ হয়েছিল, তোমাদের মধ্যে আর্গুমেন্ট, ইগো ক্লাশেস, ঝগড়া যাই হয়েছিল না কেন, যেভাবে তোমাদের ব্রেকআপ বা নো কন্ট্যাক্ট অন অফ যাই হয়েছিল, সেই সময়টা তোমাদের জন্য একদম ঠিক ছিল না, তোমার পার্টনার এখন সেটাই বলতে চায়, সেই সময়টা তোমাদের জন্য ঠিক ছিল না, সেই জন্যই তোমাদের ব্রেকআপ হয়েছিল। আই ফিল ইউ লিভিং মি বিহাইন্ড, তোমার পার্টনারের এখন মনে হচ্ছে তুমি তাকে ছেড়ে অনেক আগে মুভ করে গেছো, তোমার আর তোমার পার্টনারকে কোনো দরকার নেই, সে থাকলো কি না থাকলো তারা তোমার আর কোনো যায় আসে না। কারণ দেখো তুমি কুইন অফ পেন্টিকেলস, তুমি যে কাউকে পেয়ে যাবে, তোমার কাছে অনেক অপশান আছে, এখন তোমার পার্টনার বুঝতে পারছে, তার মনে হচ্ছে তুমি তাকে পেছনে ফেলে অনেক আগে চলে গেছো। আই রিমেম্বার এভরি ডিটেলস অফ দ্যাট ডে, কোনো স্পেশাল দিন ছিল তোমাদের যেদিন প্রথম দেখা হয়েছিল, বা তোমরা ডেটে গিয়েছিলে, বা তুমি তোমার পার্টনারকে প্রপোজ করেছিলে, বা তোমার পার্টনার তোমাকে প্রপোজ করেছিল, যে কোনো একটা স্পেশাল দিন আছে তোমাদের, তো সেই দিনের পুরো ডিটেলস এখনো তোমার পার্টনারের মনে আছে, সে কিন্তু কিছুই ভোলেনি। হর হর মহাদেব। আই নিউ এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ ডুইং, বললাম না তোমার পার্টনার অনেক বেশি ইগোয়েস্টিক ছিল, তখন ভাবতো যে আমি কি করছি আমি সব জানি, মানে আমি জেনে শুনেই করছি, আর এখন দেখো বলছে দ্য টাইমিং জাস্ট ওয়াজন্ট রাইট ফর আস, সেই সময়টা তোমাদের জন্য ঠিক ছিল না, আর তখন নিজেকে অনেক কিছু ভাবতো সে যেটাই করে সেটাই ঠিক, সে কি করছে সে সব জানে, তো এই জিনিসটা নিয়ে তার এখন অনেক বেশি রিগ্রেট হচ্ছে যে তার দোষের জন্যেই তো সম্পর্কটা ভেঙেছিল। ইউ স্পিক টু মি থ্রু মিউজিক, তোমার পার্টনারের সঙ্গে তুমি মিউজিকের থ্রু কথা বলো, মানে হতে পারে তোমাদের কোনো ফেভারিট মিউজিক ছিল, মানে গান ছিল, বা তোমার পার্টনার যখনই কোনো রোম্যান্টিক সং শোনে, কোনো স্যাড সং শোনে, তখনই না তার তোমার কথা মনে পড়ে, তুমি মিউজিকের থ্রু তার সঙ্গে কথা বলো, তোমার পার্টনার এটাই বলতে চায়।
আই নো আই মেসড আপ এভরিথিং। দেখেছো, বললাম না, পাস্টে ভাবতো যে সে যা করছে সব ঠিক, আর এখন বলছে সেই সময়টাই ঠিক ছিল না তোমাদের জন্যে। আর সে জানে সে সব কিছু নিজের হাতে নষ্ট করেছে, সব তার দোষ। তোমাকে হয়তো অনেক বড় বড় কথা বলেছিল, অনেক খারাপ কিছু বলেছিল, তো সেটাই বলতে চাইছে আর কি, এই সম্পর্কটা যে খারাপ হয়েছে তার দোষ, সব কিছু সে নিজের হাতে খারাপ করেছে। আই ওয়ান্ট টু বি মোর দ্যান ফ্রেন্ডস। এখন তোমার সঙ্গে সে ফ্রেন্ডশিপ চায় না। অনেকেই হতে পারে পার্টনারের তরফ থেকে কল টেক্সট পেয়ে গেছো, এটা সবার জন্য নয়। তো পার্টনাররা এসে আবার সম্পর্কটা আগে নিয়ে যেতে চাইছে, কিন্তু তুমি হয়তো বলেছো যে আমি শুধুমাত্র মানে এখন একটা ফ্রেন্ডশিপ কন্টিনিউ করতে চাই, সেই রিলেশন, লাভ রিলেশন চাই না। তো তোমার পার্টনার বলছে সে তোমার ফ্রেন্ড হতে চায় না, ফ্রেন্ডশিপ থেকে বেশি কিছু চাই তার এখন তোমাকে, তোমার সঙ্গে। তো এটাই হলো তোমার রিডিং। থ্যাংক ইউ সো মাচ।